মামা, আজকে তুমি চিকেনের কি রেসিপি বানাবে? আজকে আমি চিকেনের রেসিপি বানাবো, সেটা হচ্ছে চিকেন জলফ্রাইস, মশলাদার এবং মজাদার চিকেন ডিশ। এটাতে চিকেনের রেসিপির সঙ্গে পেঁয়াজ এবং ক্যাপসিকাম বিভিন্ন মশলা ব্যবহার করা হয়, যার ফলে এর স্বাদ হয় টক ঝাল মিষ্টি এবং খেতে হয় অত্যন্ত দারুণ। এই রেসিপিতে কিন্তু তোমাকে আমার সাথে হেল্প করতে হবে, জেনি। ঠিক আছে। তাহলে আমরা দুজনে মিলে বানাই চিকেন জলফ্রাইস, ঠিক আছে? হ্যাঁ। এই ডিশটার নাম হলো চিকেন জলফ্রাইজি, যেটা খুব স্পাইসি এবং ইন্ডো ব্রিটিশ ডিশ। এখানে তোমরা পাবে সফট চিকেন আর সটেড ভেজিটেবলস। তাহলে চলো রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে প্যানে 3 থেকে 4 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিলাম। তারপর এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা চিকেনের পিসগুলো আমি একে একে দিয়ে দিলাম এবং লো টু মিডিয়াম ফ্লেমে ততক্ষণ এটা আমাদের কুক করতে হবে যতক্ষণ না কালারটা চিকেনে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং চিকেনগুলো কিছুটা 40% সফট হয়ে যাচ্ছে। চিকেনগুলোকে কেটে আমি বাইট সাইজে করে নিয়েছি, যাতে খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ এখানে চিকেনগুলো কম আছে কুক করতে করতে 40 to 50% কুক হয়ে গেছে। ঠিক এই স্টেজে আমি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট এখানে দিয়ে দেবো এবং কম আছে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নেব, যাতে আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা এর মধ্যে থেকে দূর হয়ে যায়। চিকেন থেকে তোমরা দেখতে পাচ্ছ যে রান্না করতে করতে কিছুটা জল বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু আমাদেরকে শুকিয়ে ফেলতে হবে। তারপর ভালো মতো নেড়ে চেড়ে নেব এবং এর মধ্যে আমি কিছুটা মশলা অ্যাড করে নেব। মশলার মধ্যে এর মধ্যে অ্যাড করব আমি ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভালো মতো এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য কম আঁচে কুকড করতে দেব। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখতে পাবে নাড়তে নাড়তে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। ঠিক এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ টমেটো বাটা, যেটা আমি রেডিমেড তৈরি করেছিলাম 2টো টমেটোকে পেস্ট করে। এবার সব মশলাগুলোকে চিকেনের সাথে একসাথে কষাতে থাকবো কম আঁচে যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। তারপর 2 থেকে 3 মিনিট পর আমি পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব এবং সব একসাথে ভালো মতো মিশিয়ে নিয়ে নাড়তে শুরু করে দেব। এটাকে আমাদের 2 থেকে 3 মিনিটের জন্য কম আঁচে কুকড হতে দিতে হবে। এরপর অন্যদিকে অন্য একটা প্যানে 1 টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে গেলে জোর আঁচ করে কেটে রাখা পেঁয়াজের খোলাগুলো আমি দিয়ে দেব এবং এর মধ্যে 1 মিনিট পরই আমি দিয়ে দেব কেটে রাখা 2টো ক্যাপসিকাম, হলুদ এবং সবুজ। সবকিছুই একসাথে 1 থেকে 1.5 মিনিটের জন্য জোর আঁচে আমি সতে করে নেব এবং এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সামান্য নুন এবং দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো পাউডার দিয়ে একসাথে সবকিছু মিশিয়ে নিয়ে 1-1.5 মিনিটের জন্য জোর আঁচে সতে করে নেব। খেয়াল রাখতে হবে যে ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো যেন একদম সফট হয়ে না যায়, একটু ক্রাঞ্চি ভাব থাকলে খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগবে। এই রেসিপিতে কিন্তু আমার মেয়ে আমাকে হেল্প করেছে। ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো কাটাই ছিল, কিন্তু রান্নার সময় হাতে হাতে কিন্তু এগিয়ে দিয়েছে এবং ফ্রিজ থেকে টমেটো সস এবং সয়া সস এই দুটো বার করে আমার হাতের সামনে এগিয়ে দিয়েছে। আর ছোটখাটো সামগ্রী যেরকম নুন, গোলমরিচ গুঁড়ো এগুলো হাতের সামনে ও আমাকে এগিয়ে দিয়েছে, যার ফলে রান্নাটা করতে আমার সময় কিন্তু লেগেছে কিছুটা কম। 1 থেকে 2 মিনিটের জন্য সতে করতে দিয়ে অন্যদিকে আমরা যে চিকেনটা কুক করেছিলাম তার মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো সস এবং সয়া সস দিয়ে কম আঁচে সবকিছু একসাথে ভালো মতো আবার নাড়তে শুরু করে দেব। এখানে পুরো রান্নাটাই আমাদের কিন্তু প্রায় কম আঁচেই করতে হবে, শুধু ভেজিটেবল সতেগুলো ছাড়া। তোমরা দেখতে পাচ্ছ চিকেনের কালারটাও খুব সুন্দর বেরিয়েছে এবং মশলাটাও অলরেডি প্রায় ভাজা হয়ে গেছে। আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সতেড ভেজিটেবলসগুলো দিয়ে দেব এবং কম আঁচে সব একসাথে নাড়তে শুরু করে দেব, তাতে ভেজিটেবলের ক্রাঞ্চি ভাবটাও থাকবে এবং চিকেনের মশলাগুলো ভেজিটেবলসের মধ্যে ঢুকে গিয়ে খাওয়ার সময় খেতে খুবই ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে চিকেন জলফ্রাইজি আমাদের রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এটাকে তোমরা শুধু শুধু স্টার্টার হিসেবেও খেতে পারো অথবা রুটি, পরোটা, নান বা ফ্রাইড রাইসের সাথেও এটা তোমরা ট্রাই করতে পারো। এই রেসিপিটা ট্যাঙ্গি এবং স্পাইসি ফ্লেভারের একটা পারফেক্ট ব্যালেন্স। আমাদের চিকেন জলফ্রাইজি রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য।
চিকেন জলফ্রিজি কিন্তু একটি জনপ্রিয় এবং মজাদার চিকেন ডিশ। খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায় এবং চিকেনের সাথে এই ক্যাপসিকামের কম্বিনেশন কিন্তু খেতে দারুণই লাগে। বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু চিকেন জলফ্রিজি পরিবেশনের জন্য। এটাকে তোমরা রুটি, নান বা ফ্রাইড রাইসের সাথে ট্রাই করতে পারো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।